যেমন সহজ তেমনই কিন্তু খরচও কম। যে কেউ বানিয়ে নিতে পারবেন অল্প সময়ে অল্প খরচে। আর কথা নয়, চলন দেখে নিই ঝটপট মূল রেসিপিটা। একটা বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি, হাফ কাপ পরিমাণ চিনি। এখানে যেহেতু ছোট ছোট বাচ্চারা খাবে সেক্ষেত্রে মিষ্টি ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ নরমাল ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এবার একটু চামচ দিয়ে ঘুটে দিব। ঘুটে দেওয়ার পর এটাকে 10 মিনিট আমি রেস্টে রাখবো। এর কারণে কিন্তু সুজিটা নরম হয়ে গলে যাবে। ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে রাখছি। ফিরে আসবো 10 মিনিট পর। এরই মধ্যে সুজিটা একদমই নরম হয়ে গেল আর অনেকটা ফুলেও উঠেছে। এই পর্যায়ে অনেক ঘন আছে। এখন আমি আরো কিছু উপকরণ দিব। একটা ডিম দিয়ে দিচ্ছি, দুধ দিয়ে দিব 1 কাপ পরিমাণ, যেহেতু অনেকটা ঘন হয়ে গেছে। এখানে আমি জাল করা 1 কাপ দুধ দিলাম, ঠান্ডা দুধ। ডিম দেওয়ার কারণে ভালোভাবে ঘুটে নিতে হবে। এবার হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আটা বা ময়দা, যে কোনো একটা দিলেই হবে। দেওয়ার পর একটা হ্যান্ড উইচের মাধ্যমে খুব ভালোভাবে ফেটিয়ে নিব, এতে করে কিন্তু কোনো রকম লাম্পস থাকবে না। এটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। পাটিসাপটা পিঠা আমরা যেমনটা করে ব্যাটার তৈরি করি ঠিক তেমনই হবে। এখন শুধু এই কাপটা দিয়ে নেব আর পিঠাগুলো বানাতে থাকবো। কোন রকম তেল ছাড়া শুকনা প্যানের মধ্যে মিডিয়াম হিটে আমি এভাবে করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি 1.5 কাপ পরিমাণ করে দিচ্ছি এই কাপটা দিয়ে। মানে চামচটা একটু গোল আকারও নিতে পারেন, তবে ব্যাটার একটু বেশি করে দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন যে চতুর্দিকে যখন হিট লাগবে অনেক হাজার হাজার ছিদ্র বিশিষ্ট হয়ে যাবে এই পিঠাটা। চাইলে কিন্তু হাত দিয়ে নাও থাকে। রোলের মতো করে সারাদিন টেবিলে রেখে দিবেন। বাচ্চাদের যখনই মন চায় তখন। তাহলে বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।